जलाऊ लकड़ी की कमी के कारण दुर्गापुर के बीर भानपुर शमशान घाट पर 3 दिनों से लावारिस शवों से भरी एक गाड़ी खड़ी है। बता दें कि गाड़ी से खून टपक रहा है, जिससे कि शमशान घाट पर आने वाले लोग बदबू से काफी परेशान हो रहे हैं। आपको बता दें कि कुछ लोग अपने चेहरे को कपड़े या तौलिए से ढक कर यहाँ आ रहे हैं। वहीं स्थानीय लोगों की शिकायत है कि इस भयंकर बदबू के कारण वे बीर भानपुर शमशान घाट स्थित काली मंदिर में पूजा करने से भी डर रहे हैं, क्योंकि इस स्थिति से कभी भी किसी बीमारी के फैलने की आशंका है। वहीं बच्चों को अपने परिवार के साथ इस शमशान घाट में आने की अनुमति नहीं दी जा रही है। इस विषय में स्थानीय निवासी मंजू पाल्डे ने अपने वक्तव्य रखे हैं। आपको बता दें कि भाजपा उपाध्यक्ष चंद्रशेखर बैनर्जी ने नगर निगम पर निशाना साधते हुए अपने वक्तव्यों को रखा। वहीं दूसरी ओर शिकायत को स्वीकार करते हुए प्रशासनिक बोर्ड की सदस्य राखी तिवारी ने भी अपनी बातों को कहा है। मालूम हो कि स्थानीय लोग नगर निगम से मांग कर रहे हैं कि इस प्रकार की घटनाओं को रोकने के लिए जल्द से जल्द उचित व्यवस्था की जाए, ताकि भविष्य में ऐसी भयावह स्थिति उत्पन्न ना हो। আপনারা কি দাহ করতে এসেছেন কাউকে? হ্যাঁ, কাউকে আমরা দাহ করতে এসেছি, আমাদের নিজের লোককে নিয়ে এসেছি। মানে এখানে থাকতে পারছেন দুর্গন্ধে? দুর্গন্ধে খুব সামনে দোয়া যাচ্ছে না, যেখানে এখানে গন্ধ আসছে, এখানে গন্ধ আসছে। কি নাম আপনার? হ্যাঁ, হিরেন কি পাল। নিগমে দুর্গন্ধ উঠে গেছে, শুধু শ্মশানে নয়, কাঠের অভাবে লাওয়ারিস লাশগুলোকে দাহ করা যাচ্ছে না, যেখানে কাঠের দাহ করা হবে। আমাদের দুর্গাপুরের যারা স্থানীয় মানুষ, দুর্গাপুরে বসবাসকারী মানুষ, তারা অত্যন্ত সুন্দরভাবে সিএসআরে শ্মশানটাকে একটা সম্পূর্ণ রূপ দিয়েছেন, কিন্তু তারপরে দাঁড়িয়েও শুধুমাত্র কাঠের অভাবে বেওয়ারিস লাশগুলো থেকে যেভাবে পচা দুর্গন্ধ বেরোচ্ছে, ওখানে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না। এই ব্যর্থতা যাদের পৌর বোর্ডে ক্ষমতায় রয়েছে, মোটামুটি লাশের জন্য পুরো গন্ধ ছড়িয়ে আছে পুরো জায়গাটা। আর সেরকম আমার এখনও জ্বালাইনি, ওটা জ্বালালে হয়তো কমে যাবে। এখন পুরো এই রাস্তার মধ্যে পুরো গন্ধ হয়ে আছে, ব্লাড বেরোচ্ছে নিচ থেকে পুরো। যেতে পারছেন না? গেছিলাম, আমাদের ঘুরে গেলাম, আর সামনে যেতে পারছি। আপনি নিজে যেতে পারবেন না, কতটা দুর্গন্ধ? অনেক দুর্গন্ধ, নিজে যেতে পারবেন না। কদিন ধরে আছে এখানে পড়ে? কদিন ধরে তো আমরা তো একটু অবস্থা খুবই খারাপ, গন্ধ মানে টেকা যাচ্ছে না এই আর কি। এই লাশের জন্য লাভারিস লাশ এসছে 1 মাস পর, সবাই নাকের রুমাল দিচ্ছে আস্তে আস্তে। 3-4 দিন ধরে তো পড়ে রয়েছে। হ্যাঁ, আজকে নাকি রাত্রে পোড়াবে। কি কারণে পোড়ানো হয়নি কিছু জানা গেছে? এখন দিনের বেলা পোড়ায় না, দিনের বেলা পোড়াবে না তো, ওটা রাত্রেই পোড়াবে 1টার পরে। আজকে যে শনিবার দিন, আজকে 29 তারিখ, আজ রাতে বডিগুলো জ্বালানো হবে। তো বডিগুলো তো আজ 3 দিন ধরে ধরুন এই যে 2 দিন, আমরা 26 তারিখ, কাল 27, পরশু 27, গতকাল 28 গেছে, আজকে জ্বালানো হবে। আমরা 26 তারিখে বডি তুলে এনেছি। দুর্গন্ধ ছড়াচ্ছে দেখা যাচ্ছে না, কালকেই জ্বালানো হয়ে যেতে। এবার ধরুন একটা পুজোর সময় সবাই ওখানে আসে, কাঠের অভাবে কি কাঠের আমাদের ধরুন, এবারে আমাদেরকে তো হসপিটাল থেকে যেদিন বলে আমরা বডি তুলে নিই, কিন্তু আমাদের যে কাঠ আছে না আছে, আমাদেরকে তো অনেকটা কাঠ না, সেটা আনতেও তো একটু সময় লাগে। তো কাঠের জন্যই এবারে মানে প্রবলেমটা হয়েছে। আজকে এগুলো জ্বালানো হয়ে যাবে। 4-5 দিন বডি পড়ে নেই। আপনারা মানে আমাদের কাছে চিঠি আছে, চিঠির কপিও আছে আমাদের কাছে, এবং যখন আমাদের বডি তোলা হয় সেখান থেকেও একটা রিসিভ কপি हॉस्पिटल। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।